এটা কি? এটা হচ্ছে স্যালাড, এটা হচ্ছে স্যালাড। আর এই মায়ামির খাবারটা আমাদের সবার পছন্দ, তাই প্রায় সময়ই দেখা যায় আমার হাজব্যান্ড ঢাকা থেকে আসার সময় এটা নিয়ে আসে। এই যে আমার ছেলের হচ্ছে পরোটা আর গরুর মাংস ওখানকার খুবই পছন্দ, রুমালি রুটি এটা। ঠিক আছে, এটা আমার ছেলে খাবে। আর আমার হাজব্যান্ডের হচ্ছে পছন্দ এই যে এটা, এই যে ভুনা খিচুড়ি উইথ লটস অফ ক্যাপসিকাম অ্যান্ড বিফ। খুবই ইয়াম্মি খাবারটা। এত ক্যাপসিকাম দেয় তারা, অনেক দেয়। গত কিছুদিন আগে এনেছিল, আমি বকা দিয়েছি, এত ক্যাপসিকাম। আমার বকা দিইনি, মানে আমার ছেলে খেতে পারছিল না। তো আজকে কি ও বললো, আজকে কম দিয়েছে কেন বুঝলাম না, এত দেয়, ওভারলোডেড দেয় তারা। আর আমি এত হাংরি, চিন্তার বাইরে। কারণ সারাদিন আসলে কেক তৈরির কাজ করেছি, বুয়া আসেনি সেই কাজও করেছি, তারপর সাথে তো অন্যান্য সবই করেছি। তো বিকালের 1 কাপ চা ছাড়া কোনো নাস্তা খাইনি আজকে আমি। এখন আমি খুবই ক্ষুধার্ত। আর আসলে একটা জিনিস বলে না যে কষ্টের পরেই আছে স্বস্তি, সেরকম। আবার বলে যে কষ্ট করলে মিষ্টি পাওয়া যায়, অনেকটা সেরকম হয়েছে। এতগুলি আমি খাবো না, আমি আসলে বেড়ে নিই আগে, কারণ নষ্ট হবে তাহলে। ও আজকে সারাদিন যেমন কাজ করেছি, আমি এত ক্লান্ত হয়ে গেছি। এখন যদিও আমি রান্না করে ফেলেছিলাম, শুধু ভাত করতাম, বাট সব শেষ। আমি গোসল করে নামাজ পড়ার পর দেখি আমার হাজব্যান্ড কল দিয়েছে যে করো না, রান্না করো না, তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। তো এটাই মনে হয় কষ্টের পরে স্বস্তি, বা কষ্ট করলে মিষ্টি পাওয়া যায়, সেরকম একটা ব্যাপার মনে হলো আমার। এখন খাবো, এখন আর কথা বলারও আসলে আমার নেই। খেতে আসো। ওরে বাবা, কত সালাদ দিস, এত সালাদ আমি খাবো? তাহলে তো খিচুড়ি কমিয়ে রাখতে হবে। ওদের সালাদ আজ ও মানে বাসা আনবে, তো সেজন্য মিক্সড করে দেয় না, আর নয়তো ওখানে বসে খেলে ওদের এটা অনেক টেস্ট হয়। বাসা আনবে সেজন্য করে আনেনি। বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়ে নেই আগে। ওরা এত ক্যাপসিকাম দিয়ে কীভাবে করে আল্লাহ জানে। ক্যাপসিকামের তো অনেক দাম, ওদের পোষায় কীভাবে? আলহামদুলিল্লাহ, অনেক মজা। ওদের খিচুড়িটা অনেক মজা।